হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, কিন্তু সুস্থ নেই। তার কারণ হচ্ছে আমার দুদিন ধরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। কারণ তোমরা জানো আমি এক ওয়েদারে থাকতাম, আর এইখানে এসে ওয়েদারটা পুরোটাই অন্যরকম। আমাদের ওইখানে তো এখন এসি চালাতে হচ্ছে, আর এখানে পাখাটুকুও চলে না। তার কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, আর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে। তো দুদিন ধরে কন্টিনিউ কাশি হচ্ছে, কানে ব্যথা করছে, মাথা ব্যথা করছে। তো বর্মশাই বলছে চলো একবার ডক্টরটা এখান থেকে দেখিয়ে আসি, তারপরে গিয়ে সুস্থ হয়ে যাবে। তাই বললাম ডক্টরের কাছে গেলে আবার সেই গাদা গুচ্ছের খানিক ওষুধ দেবে, যেটা আমার খেতে একদমই ভালো লাগে না। তো সেই জন্য এখন একটু গালগাল করে একটু কানে সেক দিয়ে ভাবছি যে এইভাবেই কমাবো। আমি বুধবার দিন বাড়ি ফিরবো, তারপরে গিয়ে দরকার হলে ওখান থেকে আমি যে ডাক্তার দেখাই তাকে দেখাবো। তো আজকে রোদ্দুরটা প্রচুর পরিমাণে উঠেছে, আর আজকে আকাশটা বেশ মেঘলা রয়েছে। পাহাড়ের দৃশ্যটা কতখানি তোমাদের দেখাতে পারবো জানি না। আর জানো তো এখন বাজে প্রায় হচ্ছে 9টার কাছাকাছি, এখনও আমার কোনো কিছু সারা হয়নি। আমি ঘুম থেকে উঠেছি প্রায় 8:45টার সময়। তা ভেবেছি যে উঠে তারপরে আস্তে আস্তে করবো, কারণ ও তো আসবে সেই 3টের সময়। তার মধ্যে আমার রান্না বান্না সব হয়ে যাবে, অত লাফালাফি করে কাজ করে কোনো লাভ নেই। তো সেই না ওই করতে করতে ফোন ঘাঁটতে ঘাঁটতে, তা কালকের একটু ভিডিওটা ছিল ওটা একটু ভয়েস দিতে দিতে, তো এই করতে করতেই দেখছি না সময়টা বেশ কেটে যাচ্ছে। তো এখন উঠবো, উঠে তোমাদের সাথে কথা বলে তারপরে ব্লগটা আমি স্টার্ট করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এটা নতুন জায়গার একদম অন্যরকম ভিডিও। তোমরা আমার চ্যানেলে ভিডিওটা একদম অন্যরকম দেখো, আর আজকে থেকে ভিডিওটা দেখছো, মানে আজকে থেকে না, গত 3 দিন ধরে ভিডিও দেখছো, একদমই অন্যরকম। আশা করছি তোমাদের ভালো লাগবে। অবশ্যই দেখতে থাকো, সাথে থেকো আর পাশে থেকো। চলো আবার আসছি পরে। অনেকক্ষণ তোমাদের সাথে বকবক করে নিলাম, চলো এবার একটু কাজ করতে করতে তোমাদের সাথে বকবক করি। আসলে বর্মশাই সকালবেলা প্রায় 6টা থেকে 6:30টার সময় বেরিয়ে গেছে। তো একটু শুয়েছিলাম ওই 7:30টা অবধি। তা ভাবলাম কিছুক্ষণ পর উঠেই কাজ করব, কেননা সেরকম তো ভাবে নেই। আর ও বাড়িতে আসবে প্রায় 3টের সময়, তার মধ্যে আমার কাজ রান্না বান্না সবই কমপ্লিট করে ফেলতে পারবো। এই জন্য ভাবলাম একটু লেট করেই ঘুম থেকে উঠি। আর এখানে জানো একটু মশার উপদ্রবটা বেশি, তার জন্য এখানে মশারিটা টাঙাতে হয়। আর এখন মশারি টাঙিয়ে বিছনা পাটি সব পরিষ্কার করে তারপরে গিয়ে বাসি কাজকর্ম সেরে স্নান করব। আর আমার তো এই জায়গাটা একেবারেই নতুন, আর বলতে পারো আমার এখানে নতুন সংসার, তো জিনিসপত্রের পরিমাণটাও একটু কম। তো এখানে একটা বেড রাখা রয়েছে, যেটায় 2জন মানুষই শুতে পারবে, যেখানে আমি আর আমার হাজব্যান্ড শুই। আর আমার ছেলে তো এখন বাড়িতে রয়েছে মায়ের কাছে। তো সেই জন্য আমাদের দুজনের এখানে আরামসে হয়ে যায়। আর আমার এই ঘরটা এত পছন্দ কেন বলো তো? এই ঘরটা দিয়ে সকালবেলার রোদ্দুরটা যে এত ভালো লাগে যে কী বলবো। জানো তো বাড়িতে আমার ঘরটাও তেমনি, মানে সকালবেলা রোদ্দুরটা খুব সুন্দর ওঠে, মানে একদম স্টার্টিংয়ে 7টার সময় ঘরে রোদ ঢুকে যায়। এটা খুব ভালো লাগে, মানে ঘরের মধ্যে যত মানে যত নোংরা, মানে যত পলিউশন সব কিছু কেটে যায় এই রোদের মাধ্যমে। আর যেই ঘরে রোদ্দুর ঢোকে না সেই ঘর দেখবে একটু স্যাঁতস্যাঁতেও বেশি হয়, যার জন্য আমার হচ্ছে এই ঘরটা সবথেকে বেশি পছন্দ। আর এই দেখো এত হাওয়া চলছে, পর্দাগুলো যে কিভাবে নড়ছে তোমাদের কি করে বোঝাই। তা জানো তো মাঝে মাঝে এত হাওয়া চলে দরজাও আপনে আপ বন্ধ হয়ে যায়, বেড কভারও উড়ে যায়। তো এখন আমি টিভি দেখতে দেখতে গান শুনছি, আর এদিকে হচ্ছে তোমাদের সাথে বকবক করছি, প্লাস হচ্ছে কাজ করছি। তো ভাবছি যে একটু একটু করে কাজগুলো এবার করা যাক, নাহলে সময় মতো শেষ না করতে পারলে রান্নাটা বসাতে পারবো না। আমি এসছি প্রায় দেখতে দেখতে প্রায় 6 থেকে 7টা দিন হয়ে গেল, আর আমার বাড়িতে যাওয়ার সময়টাও চলে আসলো। আগামী বুধবার যাব আমি হচ্ছে বাড়ি। আর কেননা ছেলে রয়েছে, ওদিকটা একটু মনটা খারাপ রয়েছে, সেই জন্য বাড়িতে গিয়ে একটু নিশ্চিন্ত হব। এদিকে এসছিলাম যেহেতু হাজব্যান্ড গাড়ি নিয়ে এসেছিল, ওকে একা ছাড়বো না, যার জন্য আমি হচ্ছে এসছিলাম ওর সাথে। দেখবে অত দূর থেকে গাড়িতে করে আসলে একজন সাপোর্ট থাকলে বেশ ভালোও লাগে, একটু কথাবার্তাও বলা যায়, আর একা একা বোরটাও হওয়া যায় না। সেই জন্য ওর সাথে এসেছিলাম, কিন্তু দেখতে দেখতে আমার এই 7টা 8টা দিন হয়েই গেল। আর কি যে ভালো লাগছে এই জায়গাটা, যে কি করে বলবো তোমাদের। আর আমি যখনই শিলিগুড়ি আসি তখন না আমি পাহাড়ে টুকটাক এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমার সময় চলে যায়। মানে শিলিগুড়ি জায়গাটা আমার ভীষণভাবে খুবই পছন্দের একটা জায়গা। তোমরা কারা কারা আমার ব্লগটা শিলিগুড়ি থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
এখানের ওয়েদারটা এখন যতটা ভালো তেমনি আমাদের ওদিকটা বেশ গরম। আর তার সাথে এদিকের ওয়েদারটা না একটু মানে অনেকটাই, একটু বলবো না, অনেকটাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যেটা খুবই ভালো লাগছে ওয়েদারটা। আর তার সাথে একটু ঘাম নেই, গরম নেই, প্যাচপ্যাচে ভাব নেই, যেটা বাড়ির ওদিকে এখন প্রচণ্ড পরিমাণে গরম। মানে আমার ছেলে প্রত্যেক দিন ফোন করছে আর বলছে, মা ওদিকে প্রচণ্ড পরিমাণে গরম, একদম একদম থাকা যাচ্ছে না বাড়িতে, সবসময় এসি চালিয়েই থাকতে হচ্ছে। আর আমি ওকে বলছি এদিকে একদমই গরম নেই। সব টুকটাক কাজগুলো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, সমস্ত কাজবাজ হয়ে গেছে। এবার যাব হচ্ছে ঘরটা পুছে সোজা স্নান করতে, কিছু কাঁচা ভেজানো আছে, কেচে স্নান করব, তারপরে রান্না করার সময় আবার তোমাদের সামনে আসবো। এদিকে আজকে হচ্ছে সোমবার, আমার হচ্ছে নিরামিষ, সেই জন্য আজকে কি খাবো খাবো করে ভাবলাম নিজের জন্য একটু চাউমিনই বানিয়ে নিই, কারণ একার জন্য না অন্যরকম টিফিন করতে ভালো লাগে না, তাই একটু চাউমিন করে নিলে আমার যেটা খুব ফেভারিটও, আর তার সাথে খুব তাড়াতাড়ি ঝটপট হয়েও যায়। আর যেহেতু আমার আজকে নিরামিষ, সেই জন্য এইটাই ভাবলাম করে নিই। আর এদিকে ওদের দুজনের জন্য রান্না করেছি হচ্ছে শাক ভাজা, আর এদিকে ডাল শুকনো, আর তার সাথে করব হচ্ছে সোয়াবিন। আর যেহেতু আমার আজকে নিরামিষ, সেই জন্য আমি হচ্ছে একটু আলু সিদ্ধ ভাত আর বাকি একটু সবজি দিয়ে কিছু একটা বানিয়ে নেবো, কিন্তু দুবেলার মতো, সেই জন্য করে নিলাম হচ্ছে এই তরকারিটা। আসছি খাওয়ার সময়, আর এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি, দেখো একদম পাহাড় দেখা যাচ্ছে না, পুরো একদম ধোঁয়াশা হয়ে রয়েছে, মানে কুয়াশায় ভরে রয়েছে আজকে। চলো আবার আসছি পরে। এদিকে আমার তরকারিটা মোটামুটি প্রায় হতে যায়, এখন এই সোয়াবিনটা করলেই হয়ে যাবে। অর্ধেক রান্না তোমাদের সাথে শেয়ার করেছি, প্রায় হয়ে গেছে, আর এইটা করলেই মোটামুটি আমার রান্নার কোটা কমপ্লিট। এদিকে গ্যাস, তারপরে বাসন টাসন সব ধুয়ে নিলে মোটামুটি আজকের মতো আমার রান্না কমপ্লিট। আবার হবে রাত্রিবেলা। তো সোয়াবিনটা জানো তো ও ভীষণ পছন্দ করে, আর আমিও পছন্দ করি, এই জন্য সোয়াবিনটাই যখনই দেখছি কোনো মাছ কি মাংস থাকে না, তো ডিমের দিকে আমি যাই না, আমি পুরো সোয়াবিনটাই একবারে, জানি আমাদের এইটা খুব পছন্দের আর খুব তৃপ্তিভাবে খাবো, এই জন্য এটাই করে নিই। এই ওয়েদারটা যে এত ভালো লাগে কি বলবো, এখানকার ওয়েদারটা না আছে গরম, না আছে খুব ঠান্ডা, আর পুরো একদম পারফেক্ট একদম ওয়েদার, যেটাতে কোনো শরীরের ক্লান্তিও থাকবে না, কিছুই না। আর দরজা খুললে বা জানলা খুললে আমার যে পাহাড়ের ভিউটা থাকে, এটা খুবই সুন্দর, মানে আমার রান্নাঘর থেকে তো একেবারে সুন্দর একটা ভিউ, যেটা ভীষণ মন কাড়ে। আর এদিকে আমার দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে রান্নাটা হয়েও গেছে, আর এদিকে আমার বরমশাই আসবে, ফোন করলো প্রায় 2:30টার সময়। সামনে আসছি, তোমাদেরকে শেয়ার করব ফাইনাল লুকটা আমার তরকারি। চলো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে।